এক গ্রামে একটি লোক ছিল, সে খুব ইবাদত বন্দেগী করত। লোকজনও তাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করত, তাকে খুবই বুজুর্গ লোক মনে করত। নিয়ামুদ্দিন নামে ওই গ্রামেই কৌতুকপ্রিয় একটি লোক বাস করত। সে ওই মূর্খ আবিদ সাহেবের বুজুর্গি স্বীকার করত না। সে বলতো, জাহিল বা মূর্খের আবার বুজুর্গি। একদিন রাতে ওই আবিদ লোক যখন তাহাজ্জুদ পড়তে উঠল, ওই মুহূর্তে নিয়ামুদ্দিন তার ঘরের ছাদে উঠে আস্তে আস্তে তাকে ডাকলো। আবিদ বলল, কে? সেই বুজুর্গ আবিদটি অত্যন্ত ভয় পেয়ে গেল। আবিদ বলল, কে? ছাদের উপর থেকে উত্তর দিল, আমি জিব্রাইল, আল্লাহর পক্ষ থেকে আমি পয়গম্বর নিয়ে এসেছি যে তুমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছো, এখন শীতও খুব তীব্র, রাতে উঠে অজু করতে তোমার খুবই কষ্ট হয়। আমি আল্লাহর এত্তেলাজ হই যে তোমার মতো এত বৃদ্ধ বান্দাকে এইরূপ কষ্ট দেই, সুতরাং আমি এখন থেকে তোমার নামাজ মাফ করে দিলাম। একথা শুনে ওই মূর্খ আবিদ মহা খুশিতে আটখানা। নামাজ না পড়ে বিছানায় শুয়ে হাত পা ছড়িয়ে নাক ডেকে ঘুমিয়েছে। লোকেরা মনে করলো হয়তো বুজুর্গ সাহেবের শরীর খারাপ বা ঘুম ভাঙেনি। কিন্তু কয়েক ওয়াক্ত নামাজে যখন ওই মূর্খ আবিদ আসলো না, তখন মহল্লাবাসী মুসল্লি তার অবস্থা জানার জন্য তার বাড়িতে গিয়ে দেখলো সে সম্পূর্ণ সুস্থ, খাটে শুয়ে নিশ্চিন্তে এপাশ ওপাশ করছে। লোকেরা জিজ্ঞাসা করে, মিয়া সাহেব, আপনার শরীর কেমন আছে? উত্তরে সে বলে, খুব ভালো আছি। আবার তাকে প্রশ্ন করলো, আপনি নামাজে আসেননি কেন? আগে তো সবার আগেই নামাজের জন্য মসজিদে আসতেন। আবেদ সাহেব তখন অত্যন্ত গর্বের সাথে উত্তর দিল, ভাই সাহেবগণ, জীবনে অনেক নামাজ পড়েছি, ইবাদত বন্দেগীও করেছি। এখন থেকে আমার আর নামাজ রোজা ইত্যাদি ইবাদত বন্দেগী করতে হবে না, কারণ আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি হয়ে গেছেন। সুতরাং নামাজের আসল উদ্দেশ্য আমার হাসিল হয়েছে। এখন সরাসরি আমার নিকট ফেরেশতাদের আগমন ঘটে। এই তো গত পরশু রাতে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে এই সংবাদ দিয়ে গেল যে আমার নামাজ মাফ করে দেয়া হয়েছে। কৌতুকপ্রিয় নিয়ামুদ্দিন একটু দূরে বসা ছিল। অট্ট হাসি দিয়ে বলে উঠল, দেখলেন তো মূর্খ জাহিলের বুজুর্গি। লোকেরা তাকে বলল, আরে জাহিল, তুই তো একেবারে গজব করে দিলি। আক্কল বুদ্ধি ঠিক থাকতে কারো কি নামাজ রোজা মাফ হয়? তোকে ধোকা দেয়া হয়েছে। এটা তো মাত্র এক জাহিলের ঘটনা ছিল, যা শুনে তাকে অত্যন্ত তুচ্ছ ও বেকুব মনে করা হয়। কিন্তু আমরা যদি নিজেদের অবস্থার প্রতি দৃষ্টি দেই, তাহলে দেখা যাবে যে আমাদের অবস্থা আরো করুণ। যার কাছে দিনের ইলম ছিল না, তাই সে ধোকায় পড়েছিল এবং লোকসমাজ তাকে অত্যন্ত তুচ্ছ ও বেকুব বলেছিল। আমরা দুনিয়ার সকল ডিগ্রি জোগাড় করে ফেলেছি। অনেকের ডিগ্রিগুলো দেখতে এক পৃষ্ঠা ব্যয় হয়ে যায়। লোকেরা তাকে খুবই জ্ঞানী মনে করে। তাদের পদের নাম শুনে লোকদের চোখ বড় বড় হয়, কিন্তু তাদের কাছে দিনের ইলম বলতে তেমন কিছুই নেই। অনেক ভাষা তারা পড়তে জানে, কিন্তু কোরআনের একটা পারা বা সূরাও সহি করে পড়তে জানে না। ইংরেজদের অনেক আইন কানুন তাদের জানা আছে, কিন্তু শরিয়াতের সাধারণ বিষয়ও তার জানা নেই। এ বিদ্যার কি অর্থ আছে? এ ধরনের ডিগ্রিধারী লোকদেরকে কি জ্ঞানী বা বুদ্ধিমান বুদ্ধিজীবী বলা যায়? এদের অনেকে অবশ্য ব্যক্তিগত জীবনে কিছু কিছু ধর্মকর্ম করে, কিন্তু ওলামাদের সাথে উঠা বসা না থাকায় এবং দিনের ইলম না থাকায় সহজে কোনো মানুষ বা শয়তানের খপ্পরে পড়ে দিন ধর্মকে বরবাদ করে ফেলে, অথচ তার খবরও থাকে না। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ইলমের দিন শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা সকলের জন্য জরুরি। আল্লাহর প্রিয় বান্দার সহচর্য বেশি বেশি দরকার। বলা হয়েছে আল্লাহ তাআলা আলেমের সহচর্য শত শত বছর ইবাদতের চেয়েও উত্তম। এর কারণ কি জানেন? এর কারণ হলো অধিক ইবাদত দ্বারা সোয়াব পাওয়া যায় মাত্র। পক্ষান্তরে আল্লাহওয়ালা আলেমের সহচর্যে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আলেমের সহচর্য ইবাদতের চেয়েও উত্তম। এর প্রমাণ বুখারী শরীফের হাদিসে যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কোনো আলেমকে ভালোবাসে, তাকে আল্লাহ তাআলা ঈমানের মাধুর্যতা দান করেন। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এরকম ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের ইসলামিক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ইসলামিক গল্প, ইসলামিক ঘটনা, ইসলামিক কাহিনী নিয়ে আলোচনা করে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।